আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন আপনারা? বিডি রমণী রান্নাঘরে আজকে আপনাদের জন্য থাকছে চিকেন দো পেঁয়াজা রেসিপি। তাহলে চলুন দেখে নিই কিভাবে খুব সহজেই এই রান্নাটি করতে হয়। চিকেন দো পেঁয়াজার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। আমি চিকেনগুলোকে মিডিয়াম সাইজ করে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। পেঁয়াজগুলোকে আমি বড় করে কেটেছি, আপনারা দেখতে পাচ্ছেন কেমন মোটা করে কেটেছি। টমেটো নিয়েছি আমি 1 কাপ। টমেটোগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি। কাঁচামরিচ নিয়েছি আমি 7-8টি। এছাড়া মশলা নিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, আস্ত জিরা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, লবণ নিয়েছি আমি, লবণ আমি স্বাদমতো দেব। এছাড়া নিয়েছি টক দই 2 টেবিল চামচ, পেঁয়াজের পেস্ট নিয়েছি আমি 1 কাপ। তাহলে চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এই জন্য আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর টক দইটা দিয়ে দিচ্ছি। এবারে আমি লবণ দিয়ে দেব স্বাদমতো। আমি 1/2 চা চামচের মতো লবণ দিচ্ছি। এখন আমি উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। হয়ে গেছে। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আপনার হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবেন, তাহলেই হবে। তাহলে ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। এবারে আমি রান্না শুরু করব। আমার 15 মিনিট পার হয়ে গেছে। চুলার জালটা বাড়িয়ে দিলাম এবং চুলায় একটি কড়াই দিয়েছি। এখন এতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি প্রথমে। এবারে সরিষার তেল দিব। দুটি তেল মিলিয়ে আমি 1/2 কাপ তেল দিব, অর্থাৎ 1/3 কাপ সয়াবিন তেল ও 1/3 কাপ সরিষার তেল। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব আস্ত জিরা। এবারে আমি এখানে তেজপাতা দিয়ে দিব। আমি বড় সাইজের 2টি তেজপাতা নিয়েছি। এগুলোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে 2 ভাগ করে দিচ্ছি। চুলার জালটা আমি কম আঁচে রাখছি। এবারে আমি এতে দিয়ে দিব এলাচ। আমি 3 টুকরো এলাচ দিচ্ছি। আমার জিরাটা ভাজা হয়ে গেছে, দেখা যাচ্ছে সুন্দর একটা কালার এসেছে এবং ফ্লেভার বের হচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে আমি হালকা করে নেড়ে দিলাম। এখন আমি এতে মশলাগুলো দিয়ে দিব। আমি সবগুলো মশলা একবারে দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি কিছু সময় নিয়ে তারপর জাল দিয়ে ভুনে নেব, অর্থাৎ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে মশলাটা যখন কষানো হয়ে গেল ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে আমি নেড়ে মশলার সাথে ভুনে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিব লবণ। আমরা যখন মাংসটা ম্যারিনেট করেছিলাম তখন লবণ দিয়েছি। এখন লবণের পরিমাণটা একটু কম দিব, যাতে করে 2 পর্ব মিলিয়ে লবণটা ঠিক থাকে। যেহেতু পেঁয়াজের
সাথে পানি ছিল, পেঁয়াজ পেস্টের মধ্যে পানি থাকে, এজন্য আমি এখনো পানি দেইনি এবং আমার মশলাটাও কিন্তু পুড়ে যায়নি, লক্ষ্য করছেন আপনারা। তো আমি এখন 1 মিনিট সময় নিয়ে জাল দেব। টমেটোটা কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি পানি। আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, এতে করে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিব, দেখব কি অবস্থা। আমি এভাবে স্পুন দিয়ে টমেটোগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে টমেটোটা গলে যায়। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি যাতে করে টমেটোটা ভালো করে মিশে যায়। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি, টমেটোটা অনেকটা গলে গেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। এবারে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে আমি চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেছে মেশানো। এখন আমি মিডিয়াম হিটে চিকেনটাকে জাল দিব এবং ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এবং আমি এখন নেড়ে দিব। আমি কোনো পানি দেইনি, কেননা চিকেন থেকে পানি ছাড়বে। আমার চিকেনের যে পানিটা সেটা একেবারে অনেক কমে গেছে, কারণ আমি চিকেনটা অনেক আগে পানি ঝরিয়ে নিয়েছিলাম, এই জন্য তো বেশি ড্রাই হয়ে গেছে। এই জন্য আমাকে অল্প একটু পানি দিতে হবে যাতে করে চিকেনটা সেদ্ধ হয়। আপনারা যদি পানি ছেঁকে না নেন তাহলে আপনাদের পানি দিতে হবে না। আমি 1 ঘন্টা আগে ছেঁকে রেখেছিলাম। এখন আমি মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। প্রায় 15 মিনিট পরে ফিরে এসেছি আমি। এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আমি এর মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম, দেখা যাচ্ছে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কিন্তু মাখা মাখা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চেক করে নেব লবণটা ঠিক আছে কিনা। আমার লবণটা একেবারে ঠিক আছে। এবারে আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু এরকম ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। চিকেন দো পেঁয়াজার স্বাদ আসলে অনেক অংশেই নির্ভর করে এই পেঁয়াজের উপরে, আর এই জন্যই এর নাম হয়েছে দো পেঁয়াজা। আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি স্পুন দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে পেঁয়াজটা সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলো, দেখতেই পাচ্ছেন পেঁয়াজের মধ্যে কেমন সেদ্ধ কালার এসেছে। এবারে আমি এতে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিচ্ছি কারণ কাঁচামরিচ দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের, এই জন্যই দেওয়া। পর্যাপ্ত পরিমাণে মরিচ, যেটা ঝালের জন্য দিয়েছি সেটা আমি আগেই দিয়ে দিয়েছি। মরিচটা দেওয়ার পরে আমি হালকা করে নেড়ে দিলাম। এবং আমি এখন এটাকে ঢেকে 2 মিনিট চুলায় রাখবো। রান্না হয়ে গেছে আমার চিকেন দো পেঁয়াজা। দর্শক দেখলেন আমি কিভাবে খুব সহজেই এই চিকেন দো পেঁয়াজাটা তৈরি করে ফেললাম।
আর আমার রান্নাটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, সেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তাছাড়া বাস্তবেও খুবই ভালো লাগছে। আমার রেসিপি দেখার পরে আপনারা অবশ্যই ট্রাই করবেন, তৈরি করে খাবেন এই চিকেন দো পেঁয়াজেটি। আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে প্রশ্ন করবেন। আর এরকম আরো সুন্দর সুন্দর আরো সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।